শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6:30, 5টার সময় উঠেছি। এই যে রেডি হয়ে গেছি, এখন বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নিজের বাড়ি যাওয়ার জন্য। তো কেমন অবাক করা, তাই না? যে ছোটো থেকে যেখানে বড় হলাম সেখানে বাবার বাড়ি হয়ে গেল, এখন আবার নিজের বাড়ি হচ্ছে অন্য জায়গায়, মানে শ্বশুর বাড়ি। তো তোমরা বলতে পারো, এর আগের একটা ব্লগে দেখলাম, এর আগের ব্লগে দেখেছি বাবার বাড়ি গেল, আবার পরের ব্লগে দেখছি বাবার বাড়ি থেকে চলে আসছে। তার কারণ আছে, এখন বাবার বাড়িতে কিন্তু আমি 4 দিন ছিলাম, কোনো ব্লগ শ্যুট করিনি। কেন করিনি অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো বন্ধুরা, যেতে যেতে কথা হচ্ছে। এই যে সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তা ফাঁকায় আছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটু দেরি হয়ে গেলে মানে রোদে আর তো বেরোতে পারবো না। আর বাইকে যাচ্ছি, আর আমার মেয়ে বাইকে ওঠা মানেই ঘুমাবে। সে বাইকে হলো, কোনো গাড়িতে যায়, ট্রেনে যায়, শুধু ঘুম। রাস্তায় গেলে আমার মেয়ে ঘুমায়। তাই রাত্রে বলছি মাকে যে মা মনটা খারাপই করছে। তো বলছে এটা সবার ক্ষেত্রে হয়, মানে বাড়ি যাওয়ার সময় হলে মনটা খারাপ করে, তো সকালে উঠেই বাড়ি চলে যেতে হবে, এটাই বলছি মাকে। তো মা ওটাই বলছে যে সবার এটাই মনে হয় যে মনটা খারাপই হয়ে যায়। তো কী করার আছে, বাড়ি তো আসতেই হবে, তাই না? নিজের সংসার, বিয়ে হয়ে গেল মানেই পর। বাবার বাড়িতে ছোট থেকে বড়, স্কুল কলেজ মানুষ করা, সমস্ত কিছু বাবা করে দিয়ে, বিয়ে দিয়ে দেয়, পর করে দেয়। এটাই হচ্ছে বাস্তব। তো কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি, দেখো ব্রিজ পার হয়ে গেছি। আর মাঝখানে তো কোনো মানে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার মেয়ের জন্য। ওই যে বললাম তোমাদেরকে একটু আগেই, গাড়িতে ওঠা মানেই ও ঘুমানো, মেয়ের এই জিনিসটা আছেই। তো কী করার আছে, ওকে ধরতে হয় এক সাইডে। তো যতটুকু পারি ওইটুকুই শ্যুট করি। এই যে বাস স্ট্যান্ড চলে এসেছি, তো ইসলামপুরে পৌঁছে গেছি। এখন বাড়িতে পৌঁছে যাব, বাড়িতে ঢুকে পড়বো। চলো বাড়িতে এসে কথা হচ্ছে। বাড়িতে এসে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম। আর আমার আজ মানে শরীরটাও ভালো লাগছে না, এসে এসে জার্নি, মনে হচ্ছে ঘুমাবো একটু, তাহলে শান্তি পাবো। আর আমার পিসি শাশুড়িকে বলেই গিয়েছিল বর যে রান্না করে রেখো, এসে আমরা খাবো। তো উনি রান্না করছে, আর মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। এই যে এখন 9:30 বাজে, আর এখন বাজে 12:10। মানে বসে থেকে থেকে শরীরটা একদমই ভালো নেই, কি করব, কিছু করার নেই। একদমই ইচ্ছে হচ্ছে না কোনো কাজ করতে, কিন্তু তবুও আমি বাবার বাড়ি থেকে যেদিনে আসি, আমার রুম পরিষ্কার ছাড়া থাকতে পারি না। রুম পরিষ্কার করবই, 4 দিন হলেও 10 দিন হলেও। তো বেডশিট সমস্ত গুছিয়ে উপর থেকে পরিষ্কার করে এখন আমি এই যে মানে রুমটা লাগিয়ে দিচ্ছি দরজাটা। এখন বাইরের ডাইনিংগুলো পরিষ্কার করব। তো ওই যে দেখো কতগুলো জামা কাপড়, পরের দিনকে পরিষ্কার করতে হবে, ওয়াশিং করতে হবে। যেদিনকে ডিপ ক্লিন করি সেদিনকে তো আমি হাত দিতে পারি না, সব কাজ একসঙ্গে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো এই যে এতটা জমা পড়েছে। তো কেন আমি চলে আসলাম, অতদিন ব্লগ করলাম না, 4-5 দিন থাকলাম, তবুও এই যে কিছু নিয়ে যাইনি, ট্রাইপড নিয়ে যাইনি। বাবার বাড়িতে থাকলে যে কোনো কাজ, এমনি বাবার বাড়িতে থাকলে তো কোনো কাজ করতে তেমন চাপের কাজ থাকে না, নিজের সংসারের মতো। তবুও যতটুকুই কাজ থাকে, ওই টুকটাক করে মায়ের যদি হেল্প করি, তবুও ফোন ধরার মতো কেউ থাকে না। আর কেউ বলে ক্যামেরা অন করে আমাকে নিও না, কেউ বলে আমি যাব না। তো এই সব ক্ষেত্রেই কোনো ব্লগ শ্যুট করা হয় না। যতটুকু খাই, ওই 1-2 ভিডিও মানে ভিডিও ক্লিপ তুলি। তো গতদিনে দেখেছো তোমরা ব্লগটা, মায়ের বাড়িতে ওইটুকুই ব্লগ তোলা হয়েছে ভিডিও করে। আর টুকটাক করে কাজ করা হয়েছে, হয়তো কোনো একটা কাজ করছি, হেল্প করছি মাকে, সেটাই। আর কিছুই করা হয়নি, তেমন ব্লগ শ্যুট করতে পারিনি। আর তেমন কাজও করি না, খুব কম কাজ করা হয়, হয়তো হেল্প করছি কোনো কাজটা, সেটাই। এটা হচ্ছে পরের দিনে ব্লগ। আর কোনো ভিডিও শ্যুট করিনি। ওই যে তোমাদেরকে বললাম আমার শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি। স্নান করার পরে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিনে মর্নিং, সকাল। তো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, তোমাদেরকে এটাই শেয়ার করছি। তো চলো আজকে আবার কি কি ব্লগস তোমাদেরকে শ্যুট করে দেখাতে পারি, কি কি করছি সারাদিনে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে 2 দিনের ব্লগ হয়ে যাচ্ছে। ওটা হলে 3-4 মিনিটের ভিডিও হচ্ছে, বেশি মানে ভিডিও তো ক্লিপ তুলিনি। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে আসলে না, জার্নি করে ভালো লাগে না। তো আমি এখন ছোলা খাচ্ছি, বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি কিচেনে এসেছি। পাট শাক, ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম পাট শাক, ওটা তো খেয়েছি। আর আমি বাড়ি আসলাম, তার আগের দিনই দিয়েছে। তো পাট শাকটা মা বললো তুই নিয়ে যা, বাড়িতে গিয়ে রান্না করে খাস। তো ওখানে পাট শাক, এখানে ঢেঁড়স, এখানে আছে বেগুন, মানে সমস্ত বাড়ি এসে দেখছি শুকাচ্ছে।
সবজিগুলো। কিছু কিছু পিসি শাশুড়িকে দিয়েছে বর, সেগুলো রান্না করেছে, আবার কিছু কিছু দেখছি শুকিয়ে গেছে, তো ওগুলোকে রান্না না করলে হবেও না। তো এখানে ঢেঁড়স ভাজা বসিয়েছি, এখানে বেগুন, এই রান্না বসিয়েছি। আর আমি চলে এসেছি বাথরুমে। ওই যে তোমাদেরকে দেখালাম জামা কাপড় আছে, তো পরের দিনে পরিষ্কার করবো বললাম, তো ওয়াশিং করতে ওটা কিন্তু সার্ফের জলে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, রান্না শেষ করে পরিষ্কার করব। তো এখানে দেখো ঢেঁড়স ভাজা অনেকটাই হয়ে গেছে, আস্তে আস্তে দিয়ে ভাজা করতে দিয়েছি। আর এখানে বেগুনের তরকারিটাও দেখো হয়ে গেছে, নামিয়ে নিব। এখন রসুন ফোড়ন দিয়ে ডাল করব, তোমাদেরকে দেখাচ্ছি। ডাল এই যে টক ডাল, আমার মেয়ে আবার খুব পছন্দ করে এই টক ডাল। আর এটা হচ্ছে পাট শাক। পাট শাকটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু ভালোই লাগে। তো এখন একটু থালাবাটিগুলো ধুবো, থালাবাটি ধুয়ে কমপ্লিট করে নিলাম। আর ওদিকে ভাতটা এখনও হচ্ছে আমার, এই যে ভাতটা হচ্ছে, সমস্ত রান্নাগুলো তরকারিগুলো হলো, এখন ভাতটা বসিয়েছি। আর কিছু কিছু এখনও এই যে থালাবাটি আছে, সেগুলোও ধুবো। তার আগে আমার পেটে কিছু দিতে হবে, পেটে ছুঁচো ডাকছে। এই যে কর্নফ্লেক্স দিয়ে দুধ, এটা এখন খাবো, এটা আমার ভালো লাগে খেতে। দেন তারপরে আমি রুম পরিষ্কার করব। বরকে বললাম যে এই পাতাটা কেটে দাও তো, নারকেলের গাছের পাতাটা একটু ঝড় হলে হাওয়া হলে ঝুঁকে গিয়েছে, আর ফুল গাছ আছে তো ফুলটা কুড়িয়ে এসেছে, তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওকে কাটতে বললাম, ওটা কেটে নিয়েছি। আর আমি চলে আসলাম রুম ঝাড়ু দিতে। রুমটা ঝাড়ু দিয়ে ডাইনিং চলে এসেছি, ডাইনিংগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট। আর আমার পিসি শাশুড়ি নেই, আমার পিসি শাশুড়ি চলে গেছে মেয়ের বাড়ি। সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছি। উনি মেয়ের বাড়ি গিয়েছেন, আমি আসলাম, উনি মেয়ের বাড়ি চলে গেলেন। তো আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি, সবটা কমপ্লিট করব। খুব তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে করে নিয়ে একটু বিশ্রাম নেব। তো এখানে দেখো রুম ঝাড়ু দেওয়ার পরে এখানে ফার্নিচারগুলো, এগুলো আমি কিন্তু রেগুলারই করি, কোনো দিন তোমাদেরকে ভিডিও ক্লিপ করে একটু দেখাই, কোনো দিন ক্যাপচার করে রেখে দিই, কোনো দিন দেখাই না, কিন্তু আমি এগুলো রেগুলার করি। এই কাজগুলো আমার রেগুলারের কাজ, যেটাই করি সেটাই তোমাদেরকে তুলে ধরি, ওই জন্যই আর কি এই কাজগুলো দেখানো। রোজই করি এই কাজগুলো, প্রতিদিনের কাজ এগুলো আমার। চলে আসলাম কিচেন ক্লিন করতে, থালাবাটি যেটা ছিল বাকি সেগুলোও ধুয়ে নিলাম। এখন আমি কিচেনটা ক্লিন করে নিয়ে স্নান করতে হবে। ওই যে জামা কাপড় আছে এখনও, ওগুলো ওয়াশিং করব, দিয়ে স্নান করব। বাবার বাড়িতে 4-5 দিনের জন্য গেলে আরাম, কিন্তু বাড়িতে এসে ডবল মানে খাটতে হয়, এটা কাজ ওটা কাজ করতে করতে দেরি হয়ে যায়, 2 দিন 3 দিন লেগে যায়। এই যে পুরো 1 বালতি জামা কাপড়, তো সবটাই দেখো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, একেবারে স্নান সেরে বেরিয়ে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই ছাদের রোদটা কম হয়ে যায় তখন আমি মেলে দিই, যাতে হাওয়াতে শুকিয়ে যায়। খুব রোদ্রে আমি জামা কাপড় দিই না, তো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিব। যে বাবার বাড়ি থেকে এসেছি সেগুলো, যেগুলো ডিপ ক্লিন করলাম ওগুলোও আছে, তো সবটাই ক্লিন করা হয়েছে। শুধু বরের কিছু জামা কাপড় তো রেখেছি, একসঙ্গে দিইনি। এই যে সমস্তগুলো মেলে দিয়েছি। আর পাশের বাড়িটার কাজগুলো দেখো লাগিয়েছে, ফাঁকা ছিল এর আগে, তো কাজগুলো লাগিয়েছে। এই যে জামা কাপড় মেলা কমপ্লিট আমার। আর এখানে ফুল গাছগুলো একটু দেখে নিই, 2 দিন বাড়িতে ছিলাম না, বর অবশ্য জল দিয়েছে, গাছগুলো একটু ঠিকঠাক করতে হবে। যেগুলো মানে এই যে গাঁদা ফুল ফুটেছে আর বীজগুলো ছড়িয়ে পড়েছে, তো গাঁদা গাছগুলো আবার হয়ে গেছে, শীতের সময় ছাড়া তো গাঁদা গাছ হয় না, তো কী জানি টবে টবে বীজ পড়েছে আর হয়ে গেছে। এই গাঁদা তো আর হবে না, দেখা যাক, যদি তুলে ভালো করে লাগাবো টবে, যদি না হয় ও ফেলে দিতে হবে, কিছু করার নেই। আর এই ফুলটা খুব ভালো, বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তো এই ফুলটা কিন্তু সব সময় ফুটছেই। আর ফুল গাছ দেখবে না ফুটলে না, সবসময় না ফুটলে ফুল ভালোও লাগে না টবে, মানে 12 মাসই ফুল ফুটবে, প্রত্যেক দিন 1, 2, 4টে করে ফুল ফুটে যাবে, ভালো লাগে দেখতে। আর একদম ফুল না ফুটলে ভালোই লাগে না। তো চলো খেতে হবে, খাবার রেডি করে নিয়েছি বরের আর মেয়ের।
আর আমি তো ভাত খাই না, একদিন ভাত খাই একদিন খাই না, এটাই করি। তো ওরা খাবে এখন, আমি সবজি খাবো। আর সন্ধ্যার সময় চলে আসলাম লাল লাল তরমুজ নিয়ে। তরমুজটা বড় মেয়ে খাবে, তার থেকে আমি একটু একটু খেতে শিখেছি কেন বলো তো, পছন্দের খাবার ছিল না কিন্তু এখন পছন্দ হয়েছে। তো ওরা খাচ্ছে তরমুজ আর আমি খাচ্ছি ফুচকা, মেয়েও খাবে এখান থেকে নিয়ে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসবো।